বাসন কিছু তুললে আসো, আমি গাটা ধুয়ে আসি। ঠিক আছে মা। সালমা তুমি? আমি টনির মা। বাবা আমার কথা বলেনি? আসো আসো, ঘরে উঠে বসো। আমি এখানে বসতে আসিনি। টনি কোথায়? হে তো বাবু খেতে বসেছে। হ্যাঁ বাবু, সালমা এসছে। হে দিকে কোথাও এসেছিল নাকি? আমি প্রায় দিন বাবুকে বলি তোমাকে নিয়ে আসার কথা। হ্যাঁ বাবু বলে আসতে চায় না। তুমি একা একা চলে এসে খুব ভালো করেছো। কি বাবা সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি? আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয়? অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালোই ভালোই বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হয়েছে? এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলা পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। এখন আমার নিজের প্রতি ঘৃণা হয়েছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। রাহুল, সামাদ। হ্যাঁ স্যার। ওকে 3rd ডিগ্রি টর্চার করো। ওর মুখ থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি নি? তোর ভাই বলে? ও তোর ভাই না। ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? ম্যাডাম, টনির মা দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। গ্রামে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি নি। তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। তুই নাকি সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছিস। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো। তোর কিচ্ছু হবে না। আমার যে হাতের মালা দুটো ছিল, সে দুটো বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়েছি। এই সপ্তাহের মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাবো। চলেন চলেন, টাইম শেষ হয়ে গেছে।
তুই কেন চিন্তা করিস না মধু, সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। ওকে মুখ খুলেছে? না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমার একটা চুলো ছিঁড়তে পারবে। ওরা ভুল লোককে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে 1,00,000 টাকা ট্রান্সফার করে দিয়েছি। চেক করে দিস। হ্যাঁ স্যার, এসেছে। মদ খেয়ে মেয়েদের গিফট চেক করা, জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। চলো। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ, আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরে টাঙি পেটাবো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। ম্যাডাম চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? কই না তো, বল। ডিউটিতে যাবেন না? হ্যাঁ, তুই চল, আমি আসছি। ম্যাডাম, আপনি এখনো খাবার খাননি? না, ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এখানে আপনার তো কোনো দোষ নাই, ওই তো আপনাকে ধোকা দিয়েছে। সাথী, আমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে ও নির্দোষ। একটা সত্যি কথা বলবো ম্যাডাম? বল। আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, ও আপনাকে চিনবে না? ও আপনাকে খুব ভালো করেই চেনে, আর চেনে বলেই আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখেছি, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। কালকের মধ্যে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। চল। লে ওষুধটা খাইলে। লে ওষুধটা খাইলে।
লে ওষুধটা খেলে। মুখ খুলিছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম, আবারও স্ক্যাম। মানে? এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন, এইখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না।
By uploading only 43 videos, it has completed. First of all, look at this channel. By uploading only 43 videos, it has completed 2.46 million subscribers. And if you see its latest video, each video is getting millions. Download the video from another platform. We will edit it a little bit. We will add our script and voiceover and then upload it on YouTube, here in search. After this, many such videos will appear here. Click on any one video and click on the profile to open its profile. You have to open the app, Kawaii app, from our Telegram channel. I have pinned this app in Telegram. After the app is downloaded, you have to open the app. After opening the app, such an interface will appear. YouTube. And yes, the channel created in this way will be 100% monetized. So let's start the video without wasting time. Let's start. To make such a video, first of all you have to download such a video. To download such a video, you have to download the Kawaii app from our Telegram channel. I have pinned this app in Telegram. After the app is downloaded, you have to open the app. After opening the app, such an interface will appear. Here you will not find such a video in the beginning. That is why you have to click on the search icon and paste this ID here in search. After this, many such videos will appear here. Click on any one video and click on the profile to open its profile. After this, here you can see that many such videos will be seen in this profile, and I will tell you 2-3 more such IDs at the end of the video. From where you can download similar videos. So from here, click on the video you want to download. After this, click on the share option and click on the download option here and do not download. If you download from here, the video will have a watermark. That is why copy its link by clicking on copy link. After the link is copied, cut it from here and download the KW Video Downloader app from Play Store. After this, open the KW Video Downloader app. After opening, click on this box here and paste the link of the video. Then click on download. It will take some time analyzing and the video will start downloading and the video will be downloaded in a few seconds. Now after the video is downloaded, if you upload this video on YouTube, then your channel will never be monetized. This is because many people download the video from there and upload it without any editing. Due to which YouTube puts that content in the category of reused content. That is why it is important that you make the video with your own script and add voice to it and edit it well. By doing this, YouTube will consider your video as original and will monetize it at once. So after the video is downloaded, you have to watch that video carefully 2 to 3 times and make a story according to whatever is happening in the video and write the story in the script. Like here I have written the script for my video like this. This child was crying loudly. His mother fell unconscious in the earthquake. Everyone was busy saving their lives. Then a cute little chick came running there. He went to the child and picked him up and took him home safely. Then he brought a bottle of milk from the supermarket and fed the child. The child now slept peacefully. But remember, if that chick was not there, then perhaps this would not have been possible. The like and subscribe is a must for this little hero. In this way, you also have to write the script according to your video. After writing the script, now